আজ আমরা এসেছি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিক্যাল মিউজিয়াম, যাকে বলা হয় BITM। সেখানে এক বিশেষ মডেলের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা আমরা হাতে কলমে চাক্ষুষ করব। তোমরা সবাই জানো, সমকোণী ত্রিভুজের উপর পিথাগোরাসের যে উপপাদ্য সেটি হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখানে লক্ষ্য করে দেখো, সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর উপর তিনটে বর্গক্ষেত্র রাখা হয়েছে। প্রত্যেকটি বর্গক্ষেত্রকে সমান উচ্চতা বিশিষ্ট একটি করে আয়তঘনকে পরিণত করা হয়েছে। এবং লক্ষ্য করে দেখো যে অতিভুজের উপর যে আয়তঘন রয়েছে তার যে জল, নীল জল, সেটা যখন উল্টে দেওয়া হয়েছে, বাকি যে দুটো আয়তঘন লম্ব বাহুর উপর এবং ভূমি বাহুর উপর, তাই দেখো সেই জলটা কিন্তু সমান ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে অতিভুজের উপর অবস্থিত যে আয়তঘন তার আয়তন অপর দুই বাহুর উপর রাখা দুটি আয়তঘনকের আয়তনের যোগফলের সমান। এখানে যেহেতু প্রত্যেকটি আয়তঘনের উচ্চতা সমান, তাহলে আমরা যদি সেই উচ্চতা দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখতে পাবো যে অতিভুজের উপর রাখা যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর রাখা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণের জন্য শুধুমাত্র কি বর্গক্ষেত্রই আঁকতে হবে? তার কোনো মানে নেই। আমরা যে কোনো সদৃশ জ্যামিতিক চিত্র আঁকতে পারি, যেমন অর্ধবৃত্ত বা যে কোনো সদৃশ চিত্র। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে ব্যাস ধরে এক একটি অর্ধবৃত্ত আঁকা হয়েছে এবং প্রত্যেকটি অর্ধবৃত্তকে একই উচ্চতা বিশিষ্ট তিনটি বক্সে পরিণত করা হয়েছে, যার ফলে অতিভুজের উপর যে বাক্স তার মধ্যে যে হলুদ জল রয়েছে, দেখো সেই জলটা যখন দুই বাক্সের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে, দেখো সমান ভাগে কিন্তু তারা ভাগ হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে অতিভুজের উপর রাখা যে বক্স তার আয়তন অপর দুই বাহুর উপর রাখা বক্সের আয়তনের সঙ্গে সমান। এখানে একই উচ্চতা যেহেতু আছে, উচ্চতা দিয়ে ভাগ করলে দেখো কি পাবো, অতিভুজের উপর অঙ্কিত অর্ধবৃত্তের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা জানি অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²/2। এখন যদি প্রত্যেকটা ক্ষেত্রফলকে π/2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সঙ্গে সমান। সেটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখন তোমাদের মনে এও প্রশ্ন আসতে পারে যে আমরা যদি যে কোনো ত্রিভুজ নিই এবং সেখানে বড় বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে? দেখো, এখানে আমরা একটা যে কোনো ত্রিভুজ নেওয়া হয়েছে, সেখানে বড় বাহুটার উপর ওর আগের মতনই একটা বক্স বানানো হয়েছে, যার মধ্যে যে লাল জলটা আছে সেটা যখন অপর দুই বাহুর উপর রাখা বর্গক্ষেত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, দেখো তা কিন্তু সমান হচ্ছে না। অর্থাৎ আমরা বলতে পারি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই
পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য নয়। তাহলে আমরা এই সিদ্ধান্তে এলাম যে পিথাগোরাসের উপপাদ্য কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য।